এই জান্নাতের ফলটা কি গো নবী? আমার নবী জানিয়ে দিলেন জান্নাতের ফলটা হলো সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা নবী আমার নহরের ফতল জগত করলেন ও জালা নবী আমার নহরের ফতল জগত করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। কবরটা যিনি জান্নাতি ওনার কবরটা দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে, নূরের আলোতে আলোকিত হয়ে যাবে। ফেরেশতারা তার সাথে কথোপকথন আলাপ আলোচনা করবে। তখন ফেরেশতারা তাকে বলবে আপনি কি চান? কয় আমি আবার পৃথিবীতে ফিরে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন না। আপনি কি চান? কয় আমি পৃথিবীতে আবার ফিরে যেতে চাই। কেন গো পৃথিবীতে আপনি আবার ফিরে যেতে চান? কয় আমি আবার ফিরে যেতে চাই, তার কারণ হলো পৃথিবীর বুকে আমার প্রিয়জন যাদেরকে কোলে পিঠে করে খাইয়েছি, মানুষ করে রেখে এসেছি, ওরা এত বেশি কান্নাকাটি করছে। তারা তো জানে আমি বিপদে পড়ে গেছি, না জানি কোন মহা সংকটে আমি পড়ে গেছি রে। কিন্তু আমার নসিব এত কল্যাণকর, এত মঙ্গলময়, চতুর্দিকে শুধু নূর আর নূর দেখা যায়। আমি তাদেরকে সান্ত্বনা দিব, আমি তাদের কাছে আবার ফিরে যাব। হাদিস শরীফ। কিন্তু বন্ধু, এবার ওই ফেরেশতারা ডেকে ডেকে বলবে না 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 না, তুমি আর ফিরে যেতে পারবে না, তোমার আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। তোমাকে ঘুম পাড়িয়ে দিয়ে গেলাম, তুমি নতুন বরের মতো, নতুন দুলার মতো তুমি ঘুমিয়ে যাও। যতদিন না পর্যন্ত তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে ততদিন পর্যন্ত। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। লবণ না দিলে খাবার খাওয়া যায়? কেন? মজা হয় না, তাই না? লবণ ছাড়া যেমনি খাবার মজা হয় না, ঠিক তেমনি প্রেম ছাড়াও কখনো আমল মজা। এত মজার একটা হাদিস শরীফের কিছু অংশ শোনালাম আপনাদের। সুবহানাল্লাহটা লবণ শূন্য খাবারের মতো হয়েছে। একটু মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আপনারা তো জানেন না, রাসূল বলেছে তোমরা যখন জান্নাতের বাগানে যাও সেখান থেকে তোমরা কিছু ফল খেয়ে নিও। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই জান্নাতের ফলটা কি গো নবী? আমার নবী জানিয়ে দিলেন জান্নাতের ফলটা হলো সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নহরের ফতল জগত করলেন ও জালা নবী আমার নহরের ফতল জগত করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আনি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে কন্যা এও কোন দিকে আপনাদেরকে বুঝাইতাম, তবে আগের চাইতে আপনাদের মানসিকতাটা অনেকটা চমৎকার হয়েছে। এবারের জিকিরটা অত্যন্ত চমৎকার লাগছে। এদেরকে বলি, আমরা মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করি। কি করি? বৈষম্য সৃষ্টি করি। কেউ লম্বা, কেউ খাটো, কেউ মোটা, কেউ চিকন, কেউ সুন্দর, কেউ কালো, কেউ ধনী, কেউ গরিব। এরকম আমাদের মধ্যে একটা সামাজিক বৈষম্য আছে না? আমরা যখন যেই কোনো পরিবেশ যখন আমরা তৈরি করি তখন কিন্তু আমরা বৈষম্যটা তৈরি করি, কিন্তু আমাদের মধ্যে কোনো ধরনের বৈষম্যই নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাদের সবাইকেই সুন্দর করে তিনি সৃষ্টি করেছেন। আরো জোরে কর না। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আরো জোরে। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। কি বিউটিফুল স্মেসেস, কি চমৎকার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমাদেরকে আল্লাহ সুন্দর করে মন মতো করে আমাদেরকে গঠন করেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমরা কি মন মতো পথে হাঁটি? এই মহাসাগরে যখন মানুষ পড়ে যায়, মহাসাগরে পড়ার পরে মানুষ কি করে? সাহায্যের জন্য হাউমাউ করে কাঁদে না? একটা খড়ও যদি দেখতে পায় সেটাকে ধরে বাঁচতে চায়। ঠিক কবরবাসীদের অবস্থাটা ঠিক তেমন। কবরবাসীদের অবস্থাটা কি আপনারা জানেন না? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হাদিস কানে এসেছে বাইহাকি শরীফের মধ্যে। কবরবাসীরা শুধু তার আপন স্বজন প্রিয়জনদের হাদিয়ার অপেক্ষায় তারা কবর অধীর আগ্রহে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশে অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা একবার হয়েছে, কয় আপন জনের জন্য, আপন স্বজনদের জন্য নাকি খাওয়ানো যাবে না, দোয়া করানো যাবে না, মিলাদ পড়ানো যাবে না। আপনারা কি যাবেন আর পক্ষে না যাবের পক্ষে? আরে জোরে। আজকে কি একবারে হৃদয় থেকে বলবেন, আজকে আপনারা সবাই রাজীব ভাইয়ের বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এসেছেন আজকের এই নুরানি জলসায়, আপনাদের কি সত্যি আপনার আপন স্বজনের মৃত্যুর কথা কি একবারও মনে হয় নাই? এই জন্য আমার রাসূল বলেছেন আমি তোমাদেরকে শুরু থেকে নিষেধ করেছিলাম কবর জিয়ারত করার জন্য। পরে রাসূল আবার বলেছেন তোমরা কবর জিয়ারত করো, কারণ কবর যখন জিয়ারত করবে, কবরবাসীকে যখন স্মরণ করবে, তোমাদের অন্তরটা নরম হয়ে যাবে, তোমাদের ওই জায়গায় যাওয়ার কথাটা মনে হবে। এটাকে আমাদের হেদায়েতের জন্য, তাকওয়ার জন্য কি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না? অবশ্যই রাখে। রাখে কি রাখে না? এই জন্য বলছি একটু মন দিবেন, সময় তো বেশি নাই, আমি শেষ করে দিব। আপনারা কি কেউ বিরক্ত হচ্ছেন? বন্ধুরে আমার, হাদিস শরীফের কিছু অংশ আমি আপনাদেরকে শুনিয়েছি। যিনি আল্লাহ ওয়ালা, যার অন্তরে নবীর প্রেম ছিল, আহলে বাইতের প্রেম ছিল, কোরআনের প্রেম ছিল, আইনের ভান্ডারে কোরআন অবজারভেশন করে যিনি বাস্তব জীবনকে বাস্তবায়ন করে করে তিনি ফিউচার পর্যন্ত পৌঁছে গেছেন। ওনার ফিউচার হয়ে গেছে অত্যন্ত ব্রাইটনেস, আলোকিত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি আমি জীবনে কার কোনো মানুষের কবর কি দেখতে পাইছি দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া? কথা কয় না। দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া আমরা কখনোই দেখিনি, কিন্তু আসলে কবরটা তার জন্য জান্নাতের বাগান। কিন্তু বন্ধু, যিনি মুনাফিক, যিনি আল্লাহ আল্লাহ রাসূলের বিধানের অমান্য করেছে, নিজের গায়ের জোর খাটিয়ে খাটিয়ে চলেছে, আলেম ওলামাদের কথা শুনেনি, খতিব সাহেবদের কথা শুনেনি, আলেমদের কথা শুনে নিজের বাস্তব জীবনটাকে তিনি ডেভেলপ করতে পারেনি, ওই ব্যক্তি যখন বন্ধু কবরে যাবে, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন একটা ব্যবস্থা করে রাখবে,
তাকে প্রশ্ন করা হবে, সেই কোনো উত্তর দিতে পারবে না। এর মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর হলো রাসূল। রাসূল সম্পর্কে যখন প্রশ্ন করবে রে, সে সঠিক কোনো উত্তর দিতে পারবে না। সে বলবে মানুষ যা বলতো আমিও তা বলতাম, মানুষ যেভাবে রাসূলকে চিনেছে, নবীকে চিনেছে, আমিও সেইভাবে চিনতাম। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মাটিকে একটা ডাক দিয়ে বলবে, মাটি রে তুই তাকে এমন ভাবে চাপ দে, মাটি এমন ভাবে তাকে চাপ দিবে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, তার একটা হাড়ের ভিতর আর একটা হাড় ঢুকে যাবে মাটির চাপে। দুঃখজনক হলেও সত্য রে। কেমন করে বন্ধু তোমাদের হৃদয় পর্যন্ত আমার প্রাণের নবীর পবিত্র জবান মোবারকের কথাগুলো আমি ঢুকিয়ে দিতে পারবো আমি জানি না। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আমি আগে কোরআনটা শেষ করি, তারপরে আমি আবার হাদিসে যাব। এইখানে আমি একটু কোরআন যুক্ত করতে চাই বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে মাটি তাকে চাপ দিবে, একটা হাড়ের মধ্যে আরেকটা হাড় ঢুকে যাবে। কিন্তু বন্ধু আল্লাহ বলেছে লা ইয়ামুতু, আর মরতে পারবে না। আল্লাহু আকবার বলে না কেন? আরে আরো জোরে বলেন না আল্লাহু আকবার। লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে।